আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায় নাম্বার 5, জনসংখ্যা। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের পঞ্চম অধ্যায়ে জনসংখ্যা। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পারবো প্রথম পাঠে যে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। তারপর আমরা আরো দেখতে পাবো সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। তবে অধিক জনসংখ্যা আরো কিছু প্রভাব দেখতে পারবো, যেমন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। এছাড়া আমরা দেখব জনসংখ্যার সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি সেগুলো আমরা জানতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমরা এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী পঞ্চম অধ্যায় জনসংখ্যা অনুশীলনী প্রশ্ন উত্তর। তো প্রথমে আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, পরিবারের উপর অধিক জনসংখ্যা তিনটি প্রভাব উল্লেখ করো। উত্তর, পরিবারের উপর অধিক জনসংখ্যা তিনটি প্রভাব হলো ক খাদ্য, খ বস্ত্র, গ বাসস্থান। 2 নাম্বার প্রশ্ন, সমাজের উপর অধিক জনসংখ্যা তিনটি প্রভাব উল্লেখ করো। উত্তর, সমাজের উপর অধিক জনসংখ্যা তিনটি প্রভাব হলো ক শিক্ষা, খ স্বাস্থ্য, গ পরিবেশ। 3 নাম্বার প্রশ্ন, জনসংখ্যা সমস্যা তিনটি সমাধান লেখো। উত্তর, বাংলাদেশের জন্য অধিক জনসংখ্যা একটি সমস্যা। এই সমস্যা থেকে মুক্তির জন্য তিনটি সমাধান হলো ক মৌলিক শিক্ষার উন্নয়ন, খ শ্রমশক্তির রপ্তানি, গ বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। এরপর বন্ধুরা, আমরা দেখব কিছু বড় প্রশ্ন। অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে। উত্তর, আমাদের মৌলিক চাহিদার মধ্যে প্রধান হচ্ছে খাদ্য। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কয়েক বছর আগেও প্রায় 25 লাখ টন খাদ্য আমদানি করতে হতো। বর্তমানে আমরা সবার জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম। অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে উপকৃত হতে পারে, যেমন 1 নাম্বার, বাংলাদেশে আর খাদ্য ঘাটতি থাকবে না এবং খাদ্য আমদানি করতে হবে না। 2, দেশ আর্থিকভাবে লাভবান হবে এবং উন্নয়নের দিকে ধাবিত হবে। 3, খাদ্যের স্বয়ংপূর্ণ জাতি শিক্ষা ও কর্মক্ষেত্র দক্ষ হয়ে উঠবে। 4, খাদ্য আমদানিতে যে অর্থ ব্যয় হতো সেটি নিজের দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠায় ব্যবহার করা সম্ভব হবে। 5, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দারিদ্র্য দূর হবে। পরবর্তী প্রশ্ন, শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। উত্তর, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। আমাদের শ্রমশক্তি দক্ষতা বাড়াতে পারলে এই বিশাল জনগোষ্ঠী জনসম্পদে রূপান্তরিত হবে। পৃথিবীর বহু দেশে মূলধন ও প্রাকৃতিক সম্পদ থাকলেও শ্রমশক্তির অভাব রয়েছে। সেসব দেশে আমাদের শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা নানাভাবে উপকৃত হতে পারি, যেমন ক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। খ তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করছে। গ বিদেশে কর্মরত শ্রমশক্তির উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। ঘ বিরাট একটা অংশ বিদেশে কর্মরত থাকার ফলে দেশে খাদ্যের উপর চাপ কিছুটা লাঘব করছে। বিদেশে কর্মরত শ্রমশক্তির পাঠানো টাকায় দেশের কলকারখানা, স্কুল, দালান তৈরি হচ্ছে। এরপরের প্রশ্ন, কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। উত্তর, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের মূলধন কম হলেও প্রাকৃতিক সম্পদ ও জনসম্পদে সমৃদ্ধ। তবে এদেশের অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে দক্ষ জনসম্পদ গঠনের কয়েকটি উপায়। ক সরকারি সহায়তায় বৃত্তিমূলক কর্মসূচির ব্যবস্থা করা। খ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। গ
প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমশক্তি নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প। ঘ, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনসম্পদ বিদেশে রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। ওম, আমাদের দক্ষ শ্রমিকদের বিদেশে আরো উন্নত প্রযুক্তির উপর প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের শিল্পের উৎপাদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে নিয়োজিত করা যেতে পারে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার 6 জলবায়ু ও দুর্যোগ এই অধ্যায়টি থেকে। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।